প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার জাপানে 2 দিনের সফর শেষে এসসিও শীর্ষ সম্মেলনে যোগ দিতে চীনে পৌঁছালেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার জাপানের মিয়াগি প্রদেশের সেন্দাইতে একটি সেমিকন্ডাক্টর প্ল্যান্ট পরিদর্শন করতে যান। প্রধানমন্ত্রী মোদীর জাপান সফরের সময় দুই দেশ 13টি গুরুত্বপূর্ণ চুক্তি এবং ঘোষণাপত্র স্বাক্ষর করে এবং বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ উদ্যোগের ঘোষণা করে। প্রধানমন্ত্রী জাপান সরকার এবং ভারতীয় রাজ্য সরকারগুলিকে উৎপাদন, গতিশীলতা, পরবর্তী প্রজন্মের অবকাঠামো, উদ্ভাবন, স্টার্টআপ এবং ছোট ব্যবসার শক্তিশালী সহযোগিতা গড়ে তোলার আহ্বান জানান। চীনে তার 2 দিনের সফরকালে মিস্টার মোদী 31 আগস্ট এবং 1 সেপ্টেম্বর তিয়ানজিনে সাংহাই সহযোগিতা সংস্থার বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। ভারতীয় রপ্তানিতে 50% শুল্ক আরোপের পর ভারত-মার্কিন সম্পর্কের আকস্মিক অবনতির বর্তমান প্রেক্ষাপটে ভারত-চীন সম্পর্কের দৃষ্টিকোণ থেকে 10 সদস্যের এই শীর্ষ সম্মেলনকে তাৎপর্যপূর্ণ এবং সবচেয়ে ফলপ্রসূ বলে মনে করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার চীনের তিয়ানজিনে পৌঁছানোর পর ভারতীয় প্রবাসীদের কাছ থেকে উচ্ছ্বাসিত স্বাগত জানান। প্রধানমন্ত্রী মোদী শনিবার তার 2 দিনের সরকারি সফরের জন্য তিয়ানজিনের বিনহাই আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন এবং ঊর্ধ্বতন চীনা ও ভারতীয় কর্মকর্তারা তাকে স্বাগত জানান। হোটেলে ভারতীয় সম্প্রদায়ের সদস্যরা তাকে স্বাগত জানাতে জড়ো হন যখন শিল্পীরা একটি সাংস্কৃতিক পরিবেশনা করেন। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।